এই সূরার এক নাম তো হইল মশহুর নাম সূরাতুন নাসর, অন্য আরেক নাম আছে তাফসীরও দেখবা সূরাতুত তাওদীয়, বিদায়ী সূরা। এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তান হাবিবরে জানাই দিছেন, ও আমার হাবিব আপনার উম্মত থেকে বিদায় নেওয়ার সময় আপনার হয়ে গেছে, আর বেশি দিন নাই। আপনার উম্মতের লগে বিদায় যেতা মাত বার আপনি মাতিলেও বেশি দিন বাকি নাই। ইসরার মাঝে বিদায়ী মাত হল আছে লাগে লাস্ট এক বছর আল্লাহর হাবিবে বারবার বিদায়ী মাত হল মাতিছন। ওহুদ গেছেন জিয়ারত, এমন দিল মন লাগাইয়া জিয়ারত করেন। মুসলিম শরীফের হাদিস, আল রাওয়ী এখন আল্লাহর হাবিবে ইলা জিয়ারত করেন, আরো তো জিয়ারত করছি আমরা আল্লাহর রাসূলের লগে, কিন্তু শেষ বছর শেষবার যখন উহুদের জিয়ারত করেন মনে হইছে আল্লাহর হাবিবে শুধু জিন্দা হলরে বিদায় দিরা না, আল্লাহর হাবিবে তান কবরবাসী সাহাবী হলরেও বিদায় দিরা। কাল মুআদ্দিই লিল আহিয়াই ওয়াল আমওয়াত, কেন মুসলিম শরীফ দেওয়া আল্লাহ রসুল তান মার জিয়ারত যায়। মুসলিম শরীফের হাদিস, একলা নাই জমাত লইয়া, একলা নাই। আজকাল কিছু মানুষ কইবা হল জমাত বন্দি হইয়া গিয়া সদল বলে জমাতর সাথে গে জিয়ারত করা বেদাত, কইনানি সভ্যরা তো কইনানি। মুসলিম শরীফ লোক আমার লোকে গাড়িতে আছে, ও দেখতে চাইলে দেখাই মার জিয়ারত যাইন, একা যাইন না, জামাত সাহাবী লগে। রাউয়ে হইন আল্লাহ রসুলে মার জিয়ারত ইলা দিল মন লাগাইয়া জিয়ারত করইন, এমন ভাবে কান্দাকাটি করইন। ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, মার জিয়ারত গিয়া আল্লাহ রসুল এই পরিমাণ কান্দা কান্দইল। রসুলের কান্দন দেখিয়া আমরা যারা লগে আসলাম কোন একজন মানুষও চকুর পানি আটকাইতে পারছে না। সমস্ত সাহাবায়ে কেরামে আল্লাহ রসুলের লগে লগে কান্দিছ। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলে বিদায় দিলে এমন যেইটা আমি কয়েকটা হইয়া আমি জমাইছি রসুলের বিদায়ী মা, তখন আমি জমাইছি এক জায়গা, তোমার গুণের কিতাবও আরবি কিতাবও আছে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল ইয়েমেন ফাটাইরা, আল্লাহ রসুল তান উম্মত রে কতখান মায়া করুন। দুনিয়ার কোনো ভাষা নাই যে ভাষায় বুঝানি সম্ভব আল্লাহ রসুল তান উম্মত রে কতখান মহব্বত করুন। মুসলিম শরীফ হাদিস আছে, আল্লাহর হাবিবে কোরআন শরীফ তিলাওয়াত করা, সূরা ইব্রাহিমের কয়েক আয়াত তিলাওয়াত করলেন। এক আয়াত হইল ইব্রাহিম আলাইহিস সালামে কইরা রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ومن عصاني فإنك غفور رحيم। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কররা আল্লাহর কাছে, ও আল্লাহ আমার উম্মতের মাঝে যারা আমারে মানে নেককার যারা, তারা আমার, যারা আমার অবাধ্য, যারা আমারে মানে না, ইব্রাহিম আলাইহিস সালামের তারারে উম্মত স্বীকার করইন না। কইন ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, যারা আমারে মানে তারা আমার। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী, যারা আমার অনুসরণ করে আমার, যারা মানে তারা আমার, যারা আমার অবাধ্য হয় তুমি গফুরুর রহিম। কইন না ও আল্লাহ আমার উম্মত নাফরমান হইতে পারে, আমার উম্মত রে আমি অস্বীকার করতাম না, আমার উম্মত মাফ করে দাও, কান কইন না। কোন যারা আমার অবাধ্য হয় তুমি গফুরুর রহিম। সূরা মাইদা তিলাওয়াত করেন,
সূরা মাইদার শেষ দিকে আছে ঈসা আলাইহিস সালাম তার উম্মতর মাতমাতুন আল্লাহ রাব্বুল আলামিনের লগে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আমার উম্মত হল, তুমি যদি আযাব দাও তাইলে তারা তোমার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, মাফ যদি করে দিলাও তাইলে তোমারই কুদরত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুই আয়াত তিলাওয়াত করার বাদে দুই ওখান হাত আসমানের দিকে তুলুন, খান্দা আরম্ভ করুন, খালি খান্দন খালি খান্দন খালি খান্দন, খান্দি খান্দি কইন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ডাকুন, ও জিবরিল যাও চাই জানিয়াও আমার নবী আমার হাবিবে খান্দন খেনে। আবার জিবরিল দেখইয়া দিন ওয়া রাব্বুকা আ'লাম, জিবরিল তোমার আমি ফাটাইয়া আর মনে করিও না আমি জানি না আমার হাবিবে খান্দি রাখেনে, তোমার জানা দরকার। আমি জানি আমার হাবিবর খান্দনের কারণ কিতা, আমি জানবার লাগি না রে জিবরিল, তোমার জানা দরকার, তোমার জানা দরকার। আমি আমার নবীর এখানে রহমতুল লিল আলামিন বানাইছি, যাও চাই জানিয়া আমার নবী খান্দন খেনে। জিবরিল আইন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনে সালাম দিছুন, আপনার খান্দনের কারণ কিতা জানতাম পারিনি। আল্লাহর হাবিবে ফরমাইন, ও জিবরিল ইব্রাহিমে দোয়া করুন তার নেককার উম্মত যারা এরা দায়িত্ব নেই, আমারে যারা মানে তারা আমার, যারা নেককার নাই যারা গুনাহগার এরা দায়িত্ব নিন না। ইগান কইন না ও আল্লাহ আমার উম্মত গুনাহগার হইল তো আমারও, যে আমারে মানে হে যেমন আমার উম্মত যে কোনো নাফরমানি করে লাইছে, দুষ করে লাইছে, নিমক হারামি করে লাইছে, ও তো আমার উম্মত। ইকান হইন না। ঈসা আলাইহিস সালাম তাই তার উম্মতর মাতমাতুন, আল্লাহ আযাব দিলে তারা তোমারও বান্দা, আর মাফ করে দিলে তোমার কুদরত। ঈসা আলাইহিস সালাম তাই নিজে দায়িত্ব নিন না। জিবরিল জানিয়া রাখো আমি আমার অর্ধেক উম্মতর নবী নাই, আমি শুধু নেককারর নবী নাই, আমার উম্মতর মাঝে যারা নেককার বদকার গুনাহগার আমার সমস্ত উম্মতর নবী আমি। আমার গুনাহগার উম্মত রে জাহান্নামে রাখিয়া জান্নাতে যাওয়া আমার পক্ষে সম্ভব নাই। অন্য হাদিসের মাঝে আছে জিবরিল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আমি তো আমার অর্ধেক উম্মতর নবী নাই রে, আমি যদি আমার অর্ধেক নেককার উম্মত পাইয়া জান্নাতে যাই সন্তুষ্ট হয়ে যাই, তাইলে আমার গুনাহগার উম্মত যারা আমার নামর কলিমা পড়ছে ঈমান আনছে, আমার গুনাহগার উম্মত অর্ধেক উম্মত তামাম জিন্দেগি জাহান্নামে থাকি যাইব। ও জিবরিল আর কোন মাত আসেনি? জিবরিল কই না স্যার এক মাত আছে, কোনো পার্সেন্টেজের মাত নাই, অত পার্সেন্ট মাফ হইব অত পার্সেন্ট মাফ হইতো না, এলা কোনো মাত নাই। আল্লাহ রব্বুল আলামিনে আপনার শাফাআত করার অধিকার দিবা। যত সময় পর্যন্ত আপনি রাজি খুশি না হইছেন অত সময় পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনে আপনার উম্মতরে মাফ করতেও থাকবা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমায়েন, তাইলে ও জিবরিল সাক্ষী থাকিও আমার উম্মতের মাঝে গুনাহগার উম্মতের মাঝে সর্বশেষ গুনাহগার উম্মতরে মাফ না করা পর্যন্ত, জাহান্নাম থেকে নাজাত না দেওয়া পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজি খুশি হইতাম না। আমরা যদি বুঝতাম আমরার লাগে রসুলের দরদ কত, আমরা যদি বুঝতাম রসুলে কি পরিমাণ ত্যাগ স্বীকার করছেন, ফরজ তো দূরের কথা কোনো সুন্নত বাদ দিলাম না।
আমার কথা বুঝা গেছে নি? যদি খালি ওখান বুঝতাম যে রসুলে কত কান্দন আমার লাগে কান্দিস, যদি খালি ওখান বুঝতাম আল্লাহ রসুলের চকুর পানি জিন্দগিতে কত রাত দাড়ি ভিজিয়া জুব্বা ভিজিয়া যায় নামাজ পর্যন্ত ভিজিছে, যদি ওখান খালি বুঝতাম ফরজ তো তরক করা বহুত দূরের কথা, আমরার পক্ষে সাধারণ কোন সুন্নত তরক করা সম্ভব হইল না। আমরা কিতা সুন্নত তরক করিনি, কিতা এখন সুন্নত তরক করিনি, ফরজ মনে হয় আমরা কেউ ছাড়ি না, আপনারা কুচ্ছু মাতিরা না, আমরা ফরজ ছাড়ি উড়িনি। যদি আমি জিকাইও ন যে আজকেও ফজর খে খে পড়ছন না হাত তোলা দৌকা, আর আপনারা না শর্মাইন, আমার মনে হয় 2-1 হাত তোলা দিলেই তাও পার হইন, কিতা হইন, অসম্ভব নাই। আমি হইয়ার না কেউ হাত তোলা দিতা, যে যেখান পড়ছি বুঝিয়ার তো, যে ফজর পড়ছি না ওয়াজ শোনা তাইছি বুঝিয়ার তো। হ্যাঁ রে বা ভাই, এরবা তো আল্লাহর শুকরিয়া আদায় করো। ফজরের নামাজ পড়ছি না, কিবা কোনো অক্ত পড়ছি না, জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই, ওয়াজ শোনাত বইছি, আল্লাহর কত দয়া। রাস্তাত আমার ঠেং ভাঙ্গিয়া তুই না, তুই যাইতে কি রে ওয়াজ ফরজ নামাজ পড়ছ না, তোর ওয়াজ কি আল্লাহ পাল্লা না? আচ্ছা হোক আছে, একদিন ওয়াজ শুনলে কয় দিনের নামাজ মাফ হয়? গত কয়দিন আগে মহফিল বেটা হয়েছে 1 বছরের। আমি চিন্তা করছি বেটা চালাক, ওয়াজ করাইছন আর আগামী বছর আরবার ওয়াজ করাইবা আশা আছে, চিন্তা করে 1 ওয়াজে 1 বছর চলি দিব। চাইলে আল্লাহ আজকে আমরা রে যে আল্লাহ 28বার নিয়তই তো ফাল্লাও নে, তুই ফজর পড়ছত না, এক ঠ্যাং ভাঙ্গিলাম, আল্লাহ ফাল্লানো নে, ফাল্লাও নে। আজকে দিনও এক জায়গায় যাইয়ার ফেসিগঞ্জর স্টেশন ব্রিজর নামাত দেখি বহুত মানুষ, আমি ড্রাইভারাত চাইলাম কিতা অত মানুষকে চাইয়া দেখি কার এখান একবারে সেফাটে হইয়া জমিনও ফালাইল। আমি বুঝছি মনে হয় সাইডে দিকেছে গিয়ার পড়ে গেছে, বাদে শুনছি ইতা নাই, গাড়ি লিয়ে উঠছে না, রাজ্যে পাহাড়ে কে ট্রেন টাপ ধাক্কা মারি ফেলাই দিছে, বহুত লামাত নিছে, শুনছি ড্রাইভারের অবস্থা খুব খারাপ। 5টা দিন ধরে আমিও রাস্তাত চলি, আর 5টা দিন থেকে আমিও তো রাস্তাতে, আমার মাঝে দোষ নেই, আমি কোনোদিন উল্টা আমি হরছি না, আল্লাহ আল্লাহ চাইলে পারলাও নাই যে মানুষে তো তোরে চিন্তা না রে, তোর সেরা দেখিয়া হর মানুষে মনোহররা তুই বহুত বালা মানুষ হইবে, তুই খেয়ে আমি চিনি না নি, তোর অমুক দুশোর কারণে ডাইন ফাও ভাঙ্গিলাম, তোর অমুক দুশোর কারণে বাম ফাও ভাঙ্গিলাম, তোর অমুক দুশোর কারণে ডাইনোর হাত ভাঙ্গিয়া রাখলাম, তোর অমুক দুশোর কারণে বাবুর হাত ভাঙ্গিয়া রাখলাম, তুই অমুক দিন অমুক দুষ করছিলি 1 চোখ কানা করলাম, তুই অমুক দিন অমুক দোষ করছিলি 1 চোখ কানা করলাম, তুই অমুক কাম করছিলি তোর গর্দনা তেড়া হরি তৈলাম। আল্লাহ চাইলে পারলা না মানে নেই, কিন্তু আল্লাহ কেন করছেন না, আল্লাহ কেন করছেন না? আমরা ফ্লরে আল্লাহ তৌফিক দিছন, আমরা সকল জিন্দগির বুড়াই লইয়া আমরা এই মাটির বই যেতাম পারছি। আল্লাহ রাব্বুল আলামিনে জানোই না বিখে, এর বাদেও মহফিলও বই গেছি। সহিহ হাদিস আছে, বিদায় হওয়ার আগে, মহফিল থেকে উঠবার আগে আল্লাহ খুব বালা করে জানেন আমি খেয়ে আপনি খেয়ে জানেন না নি, আমার বিবে কিবা ঠিক মতো জানেন না আমি খেয়ে, আমার বাবাই কিবা ঠিক মতো জানতা না আমি গেলা চলি, কিন্তু আমার আল্লাহ তো সব জানেন। আমার আল্লাহ সব জানিয়া বুঝিয়া আমার এই মহফিলও গোয়ার সুযোগ দিছুন। আর যাইবার আগে, মহফিল শেষ হইবার আগে, দোয়া শেষ হয়ে গেলে উঠে যেতাম, ওরা সময় আল্লাহ ফিরিস্তা হলে কোনো ফিরিস্তা হল বাড়ছাও কি যাও, আমার পক্ষ থেকে
আমার বন্ধা আপনার খুশখবরি শোনাও, কুমু মাগফুরাল লাকুম। ও আল্লাহর বন্ধা হল বাড়িতে এইবার সময় হয়ে গেছে, ওঠো, আল্লাহ তোমাদের সবরে মাফ করে দিয়েছে। সহিহ হাদিস। وبدلت سيئاتكم حسنات। শুধু তোমাদের মাফ করা হইছে না, আল্লাহর নেক বান্দা হল লগে আইয়া বই গেছলাই, আল্লাহর নাম লিবার লাগি বই গেছলেন, আল্লাহ রাজি হইবা খুশি হইবা মনে করিয়া মাটির ময়দানও বই গেছলাই। মনে করিও না শুধু আল্লাহ রব্বুল আলামিন তোমারে মাফ করে দিছেন। শুধু মাফি নাই রে আল্লাহর বান্দা, তুমি তামাম জিন্দেগিতে যত গুনাহ করছো উঠবার আগে খুশখবরি লইয়া যাও, তোমার তামাম জিন্দেগির গুনাহ রে আল্লাহ রব্বুল আলামিন নেকি দিয়া বদলাইয়া দিছো। আল্লাহ রাসূল কত মায়া করুন তার উম্মত রে। মুআজ বিন জাবাল মনে আছে নি আপনারা? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় দিতে ইয়েমেন। আল্লাহ রাসূলের এমনিতে আদত আছে, যদি খবর আইতো আল্লাহ রাসূলের কোন সাহাবী বাড়া থেকে আইরা, আল্লাহ রাসূল মসজিদে বই রইতা না, মসজিদ থেকে বার হইয়া আটি আটি বাক্কা দৌড় সানিয়াতুল ওয়াদা পর্যন্ত যাইতা কি আমার সাহাবীর আমি আগুইয়া সাহাবী হলো যে কইতা যে রাসূলের মোহব্বতে দরকার হয় জিন্দেগি বারবার দিব, এমনি হইতা না, বুঝতা রাসূল কত মায়া করেন। বারা থেকে কেউ ফিরিয়া মদিনা শরীফ আইরা রাসূল মসজিদে বইয়া অপেক্ষা করতা না, বাক্কা দৌড়াটি হাঁটি মসজিদে কুবার গালাত সানিয়াতুল ওয়াদা জায়গা একটু উঁচা জায়গা, দূর থেকে কেউ আইলে এখান থেকে দেখা যায়, কেউরে বিদায় দিলেও ইনতাই খাড়াইয়া বিদায় দিলে বহু দূর পর্যন্ত দেখা যায়। এর লাগে আগুইয়া না তো রসুল অনুযায়ীতা, কেউরে বিদায় দিবার সময় আল্লাহ রসুলের লগে লগে আটি আটি সানিয়াতুল ওয়াদা পর্যন্ত যাইতা, অনু গিয়া বিদায় দিতা। জিন্দগির শেষ বছর মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বিদায় দিতা, আগুইয়া লইয়া গেছেন সানিয়াতুল ওয়াদা পর্যন্ত। আল্লাহ রসুলের মনটা আজকে বড় চিন্তিত মন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কইল, মুআজ তোমার উডুর উপরে সওয়ার হই যাও, আল্লাহর নাম লইয়া রওনা হই যাও। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন অন্যান্য দিনের মতো আল্লাহ রসুলে বিদায় দিরা আমারে ওখানো রসুল খাড়া থাকবা, যত সময় পর্যন্ত আমরা দেখা যাইব অত সময় পর্যন্ত খাড়াই খাড়াইয়া দেখবা। মুআজ বিন জাবাল উটের উপরে সওয়ার হই যায়, উট চলা শুরু করে, কিন্তু ব্যতিক্রম হইল অন্যান্য দিন অন্য খবরে বিদায় দিবার সময় রসুল খাড়াই থাকতা, সাহাবী বিদায় হইতা। আজকে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উট চলা শুরু করছে, লগে লগে আল্লাহ রসুল আটা শুরু করছেন। সব বড় তাজ্জুব হইন, তাইলে রসুল ইন থেকে আজকে বিদায় দিতা না এনি। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসাইন সাইয়া সাইয়া কইল, মুআজ তুমি একদিন ইয়েমেন থেকে মদিনা শরীফ ফিরিয়া আইবাই। ও মুআজ তুমি একদিন ইয়েমেন থেকে মদিনা শরীফ ফিরিয়া আইবাই, কিন্তু মুআজ আমার লাগের না তুমি আমার জিন্দা পাইবাই, তোমার লগে আর একবার দেখা হইব আমার লাগের না। ও মুআজ তুমি আমার মসজিদ আর আমার কবরের কালাবাই আটি আটি যাইবাই রে মুআজ, আমার লগে তোমার আর দেখা হইতো না। এই কথা শুনিয়া মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দা আরম্ভ করেন। লগে লগে আল্লাহর হাবিবে চোখ ফিরাইলেন মদিনা শরীফের দিকে, সাওয়াত আসলাম মুআজ বিন জাবালের দিকে, যেমন তার খান্দা আরম্ভ করছেন। মদিনা শরীফের দিকে চোখ ফিরাইয়া কইল, মুআজ মদিনা শরীফ যারা আছেন তারা মনে করুন তারা আমার গালাত আছেন। মুআজ বিষয় ইলা নাই, যার অন্তর আমি আছি এই যত দূর হোক তাই আমার গালাত আছেন। হাদিস আছে নানি, যে ব্যক্তি বেশি বেশি দুরুদ পড়ো রাসূলের গালাত থাকবা,
সুতরাং মদিনা শরীফ থাকতেই জরুরি নাই। ও মুআজ চিন্তা করিও না, তুমি দূর যাই যাইগি আমার লাগে মুলাকাত তোমার হইতো না, এখান দিও না মুআজ, দূর গেলেও তুমি গালাত থাকবা যে তোমার অন্তরও আমি থাকি। মুহাদ্দিসিন হলে কেউ কইনো ব্যাখ্যা দিয়েছেন রসুলে মুখ খেনে ফিরাইলা ইয়েমেন মদিনা শরীফের দিকে, সাওয়ার তো আসলা মুআজ বিন জাবালর দিকে, মাতও আসলা তার লগে, হিবাই মুখ ফিরে এই জ্ঞান খেনে কইন যে ও মুআজ ও মদিনার মানুষে মনে করা তারা আমার গালাত থাকবা, আমার গালাত থাকতে হইলে মদিনার থাকা জরুরি নাই, যার অন্তরও আমি আছে এই আমার গালাত আছে খেনে কইন। মুহাদ্দিসিন হলে লেখন ও কারণে মুখ ফিরাই তাইন যে সময় আল্লাহর যে সময় বিদায়ী মাতটা মাতিছন, যে সময় বিদায়ী মাতটা মাতিছন যে মুআজ তোমার আমার দেখা হইতো না, তুমি ফিরিয়ে আইবে, কিন্তু আমি থাকতাম না, আমার মসজিদ থাকবো, আমার কবর থাকবো, আমার কবরের গালাবায় আঠিয়া আঠিয়া যাইবে। যেটা মানুষে কইন যে মসজিদের গালাত যদি কবর হয় বা কবরের গালা যদি মসজিদ হয় তো এই মসজিদে বলে নমাজ হয় না, এর মাঝে কোন ব্যাপার আমি জানি না। আল্লাহ রসুলে আগে হইয়া গেছেন মুআজ বিন জাবাল রে, আমার মসজিদ আর আমার কবরের গালাবায় আটি আটি যাইবাই, তার মানে রসুলে জানোইন রসুলের কবর কোন জায়গাত হইব জানাইয়া দেওয়া হইছে, এর লাগে হইরা তুমি আইবা বিরোধ আমার লগে আর দেখা হইতো নাই, তুমি ইনো আইলে দেখবাই আমার কবর আর আমার মসজিদ। শেষ বছর বিদায়ী মা তখন প্রচুর মাতিছন, বারবার মাতিছন, সেওর সুযোগ হইল তা মিলাইন যান তুকাইন যান, আমরা সময় তো গেল গিয়ে খালি হবায় আর হবায়, আর ওয়াজও হল মিশা কিচা কাহিনী হইয়া, কোন ওয়াজও মজা বেশি হোক চাই, ঠিক কইছেন ওয়াজ হুন্ডা মানুষ তো, ওয়াজ হুন্ডা মানুষের লাগে ঠিক কইরা যে ওয়াজও কি মিশা কিচ্ছা কাহিনী, মিশা আশাটা নাই, মিশা কিচ্ছা কাহিনী আছে ও ওয়াজও মজা বেশি, আর কোন ওয়াজও মজা বেশি কইতাম নি। যে ওয়াজও গান আছে আছে না রে বাবাই, ঠিক বুঝলাম আমি হাসা কথা হইয়া, যে ওয়াজও গান আছে লগে টান আছে, এই ওয়াজও জান আছে, যে ওয়াজও গান লগে টান ই ওয়াজও আছে জান, আর যে ওয়াজও গানও নাই টানও নাই আপনারা হল বাজারও আর নাই সিন্নিত, হাসা হইলাম না নি হতায় একজন আনতা যদি যে টান দিতে পারে টানোর লাগান টান, সিন্ধি গানে গু হইয়া না বাংলা সিনেমার গানে গু হইয়া ও ভাই হল কও না কেনে আজকাল গুর ওয়াজ হলো হিন্দি সিনেমার গান হইন না নি, কইন না নি বাংলা সিনেমার গান কইন না নি, কইতাম নি দুই একটা যেটা তারা কই হল হেসে গুনছি খালি গুণা করছো তিনি গইল এই মানুষের বেড়ে আমার সেই মানুষ নাই, তা ওয়াজও হইরা ওয়াজও আর একজনে হইরা তোমাকে লেগেছে ভালো চাঁদ বুঝি তা জানে, আমরার ফুয়া বাতি যে আমার সয়হুরতা, আমরা হাসা কথা হইয়ার বাপ যে বুঝরা আপনি আমি হাসা কথা হইয়ার দিলর মাঝে কত সদমা আছে, আমার ফুয়াগু নাঠিত না, কারণ সাইরো ভাই মোবাইল আতো মোবাইল না দিয়ে হইতো নাই, মোবাইলে 4 আনা 8 আনা 12 আনা 16 আনাও নেই আর কি, হাসা না মিশা। এখন যদি মেসে ভাইয়া হৌ গাহানো গু হয় আইসলা কোরআন শরীফের আয়াত সম্পর্কে মাত শুনতে, হাদিসের মাত শুনতে, আল্লাহর মাত রসুলের মাত শুনবার লাগি ওয়াজও আপনার ফুয়া বাতি যে লইয়াইছুন কিতা সিনেমার গান শুনবার লাগেনি, হইন না সিনেমার গান শুনবার লাগেনি, তে আমরা যে মেসা বলে সিনেমার গানও নাই আপনারা রে কত বিশ্রী বিশ্রী সিনেমার গান হল শুনাই, মেসা বলে বিশ্রী বিশ্রী গান হল শুনাই, হইতায় রসুলোর কথা, হইতায় সাহাবির কথা, হইবা ইন্ডিয়ার অমুক সুন্দরীর কথা, তো ওয়াজও হইন না নি, হইছন না নি। আর এই ওয়াজও যারা যুবক হল বোয়াত আসন এই বেটির নাম খাওয়ার বাদে খাও আসামাত মাতো গুগল ঠিবাইছ না, নাম দিয়ে সার্চ করছো না, করছন না নি, করছন দোকানের যে জিনিসটা কি করে দেখি অত বড় একজন হজরতুল আল্লামায় ওয়াজও হইয়া গেলে 100 টাকা দিয়ে আমরা আনছিলাম, কিতা যে হইল তার মাঝে
বেড়াটা লাগলো কোন জায়গাতে আল্লাহ হইতে পারে। তো আল্লাহর হাবিবর বিদায়ী মাহাতগুলোর মাজর এক মাহাত হইল বারবারই কথা কইছন। আমি যে হাদিস ফুরাইতাম সেই হাদিস হইল রসুলে ফরমাইন ইন্নী ফারাতুকুম আলাল হাউদ। আমার সাহাবী হল আমার উম্মত হল আমি বিদায় নিয়ার কি দুনিয়া তোমরার লগে দ্বিতীয়বার আমার আর মুলাকাত হইতো না রে। কিন্তু আমার সাহাবী হল আমার উম্মত হল নিরাশ হইও না, মনে করিও না তোমরার লগে আর মুলাকাত হইতো না। আমি তোমরার আগে যাই ঠিক, কিন্তু তোমরার লগে আমার আবার মুলাকাত হইব। আমার হাউজে কাউসারের কিনারাত আমি তোমরার লাগে অপেক্ষা করার থাকমু। এই হাদিস বারবার আছে, বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে, তিরমিজিত আছে, ইবনে মাজাহ তার বহুত কিতাবও আছে। ভিন্ন ভিন্ন শব্দে আল্লাহ রাসূল ওখানে কইছন, উহুদের শেষ জিয়ারতও কইছন আমি আগে যাই আর গেরে তোমার তার লগে দুনিয়া তার মুলাকাত হইতো নাই, কিন্তু এটাও শেষ মুলাকাত নাই। নিরাশ হইও না, হাশরের ময়দান কায়েম হইব, আমি তোমাদের লাগি অপেক্ষা থাকবো হাউজে কাউসারের কিনারাত। তিরমিজিতে হাদিস আছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ইয়া রাসূলুল্লাহ আসআলুকা আন তাশফা লি ইয়াউমাল কিয়ামা। ইয়া রাসূলুল্লাহ আমি সওয়াল করি আপনার কাছে, আমি চাই আপনার কাছে, আমি ভিক্ষা চাই আপনার কাছে, কিয়ামতের দিন আপনি আমার শাফাআত করবা। আমরা আজ খালি ওয়াজ শুনি, কিতাবও লেখা হয়, এবার লিখতে লিখতে আকিদা তাহাউইয়ার ব্যাখ্যা লেখুন আরবিতে কম বেশ 10টা ব্যাখ্যা আমি দেখছি, সকলটি লেখিয়া তৈছন। সেও যদি রসুলের কাছে গিয়া কইলাও যে ইয়া রাসূলুল্লাহ আমার লাগে শাফাআত করুন, তে বলে শিরিক হইব। ইতার শিরিক হল বাই হয়, যে বাই সেই বাবা খালি শিরিক হয়, তার মাথা উন্দা হইলেও বলে শিরিক হয়ে যায়। মাথা উন্দা হইলেও যদি শিরিক হয়, কত সবার শিরিক করলে এক ফুয়ার বাপ হওয়া যায়, ভাঙ্গে হওয়া যাইতো নাই। মাথা উন্দা করলেও যদি শিরিক হইবার হইতো, এক বাপ হইতে হইলে কতবার শিরিক করা লাগে চিন্তা করেন, কথা হইতাম নাই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুর সামনে সহিহ হাদিস তিরমিজি এখন কুলুকা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ইয়া রাসূলুল্লাহ আমি সওয়াল করি আপনার কাছে, আমি চাই আপনার কাছে, কিয়ামতের দিন মেহেরবানি করি আনাসে বলইলা যে কিয়ামতের দিন আপনার আনাসের লাগি শাফাআত করতে আমি আপনার কাছে চাই। আর আল্লাহ রাসূলে কইলেন ও আনাস এখান চাওয়া যায় না, আমার কাছে শাফাআত চাওয়া যায় না। তিরমিজি কুলিয়া দেখো রসুলে লগে লগে অন্য কোন শব্দ না হইয়া কোন ইন্নী ফাইলুন, ও না চিন্তা করিও না, তুমি যা চাইছো আমার কাছে আমি তোমার লাগি শাফাআত করতাম, চিন্তা করিও না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ অবশ্যই অবশ্যই তোমার লাগি কিয়ামতের দিন শাফাআত করমু। ছাত্র ভাই হলে কি রাখিও, তিরমিজির হাদিস সহিহ হাদিস, রাসূল কইছেন ইন্নী ফাইল, আমি অবশ্যই শাফাআত করব। আনাস বিন মালিক কইলেন ইয়া রাসূলুল্লাহ কত বড় ময়দান হইব হাশরের ময়দান, কোন জায়গা থেকে আপনারা তুকাইমু? তাই কোন আনাস যদি আমারে তুকাইতে হয় তাইলে ইনদাল মিজান, যেন আমার উম্মতের আমল নামা ওজন হইব নগিয়া তুকাইও। এখানে উম্মতের আমল নামা ওজন হওয়ার সময় যদি কোন উম্মতের নেক আমল কম হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে লগে সুপারিশ করবা, সুপারিশ কবুল হইব। এনজিকেই বা আপনাকে এই মুসিবতের সময় আমার তো সিদ্ধান্ত হয়ে গেল জাহান্নামে যাইতাম, যেহেতু আমার নেক আমল বেশি নাই, আমি জিন্দেগিতে গুনাহ বেশি করছি, আমার তো সিদ্ধান্ত হয়ে গেল জাহান্নামে যাওয়া, আপনাকে আমার এই সময় সাহায্য করলাম। আল্লাহর হাবিবে কইবা আমার চিনচনানি রে, আমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিজানো রসুল খেনে দেইবা উম্মত বিপদ এর লাগি। আমরা আজকাল ওয়াজ উনাইল তাও বাংলাদেশ,
রসুল বলে পাপের চিন্তায় পেরেশান থাকবেন, রসুলের আমল ওজন হবে, আর রসুল ফেল করে তাকিয়ে থাকবেন কোনটা বেশি হয়, গুনাহ বেশি হয় না নেকি বেশি হয়। ই বেটায় ওখান বুঝার আমরা রে যে রসুলের গুনাহ তো আছেও, রসুলের গুনাহ বেশি হওয়ার সম্ভাবনা আছে। তারা যদি যেখানে ইচ্ছা রসুলের যদি গুনাহ বেশি হয়ে যায় তে কিতা হইব, দৌড়তে হইব, তো জাহান্নামে যাইবা। ওটা মিজান ইকান রসুলোর গুনাহ রসুলোর আমল মাহবার লাগি নাই লেখিয়া রাখুন যান। আমি হইয়ার দায়িত্ব নিয়া হইয়ার আল্লাহর মিজান নবী রাসূলের আমল মাহবার লাগি নাই। আল্লাহর বানাইল মিজান ব্যালেন্স ফাল্লা যেটা এটা রসুল হলর নবী হলর আমল ওজন করবার লাগি নাই, এটা উম্মত হলর আমল ওজন করবার লাগি। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত কুরআন সুন্নাহর আলো করে করে জালো, করে করে জালো, কুরআন সুন্নাহর আলো আরে তাকবীর। আল্লাহু আকবার। এই বিচারে এখনো সন্দেহর মাঝে রাসূলের কোন দোষা হইব, যারা এটা ওয়াজ কররা সের লগে ব্যক্তিগত আমার কোনো লাগ নাই, তবে হক কথা হইমু। আমরা একটা আমরা সুন্নি, আমরা হুসাইনি, আমরা ইয়াজিদি নাই, আরো আমরা জমানার শ্রেষ্ঠতম একজন মুর্শিদ পাইছি আল্লামা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি। হক কথা মারতে খাতির করা নাই, জীবন দেওয়া লাগে দিমু, রক্ত দেওয়া লাগে দিমু, মাথা দেওয়া লাগে দিমু, ইদা দেওয়া দেওয়ি নতুন খাম নাই। আমরা যদি কারবালার ময়দানও মাথা দিতাম পারি, আমরা যদি বালাকুটের ময়দানও মাথা দিতাম পারি, দরকার হয় বাংলাদেশের কোনো বালাকুট কিংবা কারবালার ময়দানও সুন্নি হতল লাগি, আল্লাহ রসুলের শান ও আজমতল লাগি আর বারো মাথা দিতে আমরা প্রস্তুত আছি। মিজান এটা রসুল হলর আমল মাহবার লাগি নাই, জানিয়া বুঝিয়া দায়িত্ব নিয়া হইয়ার। কেউ পারলে কোরআন কিতাব দিয়ে প্রমাণ দেও আমরা রসুল তো সাইয়্যিদুল মুরসালিন, অন্য যে কোনো নবীর আমল নামা ওজন করিয়ে দেখা হইব তাই কিতা করাইছেন দুনিয়াত, এলা কোনো প্রমাণ দেওয়ার মতো কোনো মায় কোনো সন্তান জন্ম দিছেন না। দলিল দিয়া মাতো, কিতাব দিয়া মাতো, মন গড়া নাই। ইসলাম মন গড়া তার নাম নাই, ইসলাম দলিলের নাম। পারলে দলিল দিয়া মাতো আমি মানিয়া নিমু, আর মন গড়া কোনো মাত অন্তত সিলেটের জমিনও শাহজালাল মুজরিদ দেমনি রহমতুল্লাহি তাআলা আলাইহির ই জমিনও মন গড়া কোনো মাত চলতো নাই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কইন আমারে তুকাই দেয়নি, তুকাইতে হইলে যাইও মিজানো, আমি মিজানোর গালাত যাইমু, আমার উম্মতের চিন্তায় থাকমু, আমার কোন উম্মত বিপদে পড়ি যার। যেখানে ইয়া রাসূলুল্লাহ যদি আপনার ইনদাল মিজান না পাইতেইলে আর কোন জায়গা আছে নি? আল্লাহ রাসূল কইন আর জায়গা আছে। আর কোন জায়গা আছে? ইনদাস সিরাত। ও আনাস যদি আমার ইনদাল মিজান যেন আমল নামা ওজন এখানে যদি না পাও তাইলে ইন্দা সিরাত ফুলসিরাতুর গালাত যাইও। ফুলসিরাত ওখানে আমার কোন উম্মত ফুলসিরাত পাড়ি দেওয়ার সময় যদি পড়ে যায়, লগে লগে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার উম্মতুর লাগি সুপারিশ করমু। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ইয়া রাসূলুল্লাহ যদি এই দুই জায়গা না পাই আর কোন জায়গা আছে নি? আল্লাহ রাসূল কইন আছে রে আনাস আছে, আর একমাত্র 3 নম্বর আরেক জায়গা আছে, চতুর্থ কোনো জায়গা নাই। 3 নম্বর আরেক জায়গা আছে, হাউজে কাউসারের কিনারাত আমি তোমার লাগি অপেক্ষা থাকমু। রাসূল এখন ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি যে হাদিস বিয়ার সহিহ হাদিস ইবনে মাজাহ আছে, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, ও আমার সাহাবী হল, আমার উম্মত হল, আমি বিদায় লইয়া তোমার তার কাছে থাকি, তোমার তারে আমি বিদায় দিয়ার আমি আগে কাসিরুম বিকুমুল উমাম। রাসূল কইন
আমার আশা আমার প্রত্যাশা তোমার দণ্ডে দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারও আল্লাহ শুকরিয়া আদায় করবো। আল্লাহ দেখো আমার উম্মত সংখ্যায় বেশি, আর ওয়াজটা কি বাজারও বেশি, হাসানি না না? এখন মনে করো আজকেও ও মুহূর্তে আল্লাহ রসুলের খেয়াল হইল আমরা রু এলাকার বাই আল্লাহ রসুলে আল্লাহর কাছে কইতানি, ও আল্লাহ দেখো আমার উম্মত সংখ্যায় বেশি বাজারও, ওখান হইতানি আল্লাহ দেখো আরো তোরা সময় গেলে দেখবাই না আমার উম্মত হন কি পরিমাণ একবারে চাবিয়া এই বাসির নিত, ওখান কইতানি না কিতা কইতা আল্লাহ দেখো আমার উম্মত হল দেখো ঠান্ডার মাঝে মাটিত বই রইছে, তোমার নাম খাওয়াইব আমার নাম খাওয়াইব, গরু আরামার বিছনা আছে, বিবি আসন বাচ্চাই নাচন, কোনো আরাম না দেখিয়ে মাটিত বই রইছে। আল্লাহ দেখো আমার উম্মত সংখ্যায় বেশি ওয়াজ, আল্লাহ রসুলের ফখর করতে আমার উম্মত সংখ্যায় বেশি নমাজও, আমরা না ওয়াজও সংখ্যায় বেশি না নমাজও সংখ্যায় বেশি, আমরা সংখ্যায় বেশি বাজারও আর সিন্নিত রসুলের প্রত্যাশা হই। আল্লাহর হাবিবে আরেক কথা কইন, ওয়ালা তাকতাতিলুন্না বাদি, তুমি দেন সংখ্যায় বেশি আমি আল্লাহর শুকরিয়া আদায় করতাম, আমি দুনিয়া থেকে যাওয়ার বাদে তুমি তাই একজন আরেকজনের লোকে মারামারি করিও না, একজনে আরেকজন রে মারিও না, রসুলে হইয়া গেলা একজনে আরেকজন রে কাতল করিও না, কারণ তুমি তাই যদি একজনে আরেকজনে কাতল করো দুইজন গেলায়, যেমন রসুলের উম্মত মনে করো 100 জন, এর মাঝ থেকে আমরা যে কোনো দুইজনে মায়ের করলাম, আমি আমার বাইরে কাতল করলাম তাই না আমারে কাতল করলা, দুইজন কাতল হয়ে গেলাম। আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, কাতিল যে তাইনো জাহান্নাম, মকতুল যে তাইনো জাহান্নাম। রসুলের উম্মত দুইজন কমে গেলা, 100 জন আসলা, দুইজনে কইন মারামারি করিয়া কুন্তা লইয়া মারামারি করিয়া একজনে আরেকজনে মারি লাইলাম। যে এটা হইতে পারে যে মকতুল যে যারে কাতল করা হইল হেন খেলে জাহান্নামে যাইতা, কারণ হেন চাইছেন আমারে কাতল করতা, যদিও আমি তানে আগে কাতল করে লেইছি, আর তাইন কিবা তীর মারছিল এগো আমার উপরে পরে পড়ছে, তান চোড়া তীরে বা গুলিতে আমি মরছি পরে, কাতিল হয়ে গেছে আমি, যদিও আমারও কাতল করা হয়েছে কিন্তু কাতিল হয়ে গেছে আমি, কারণ আমি আগে হেনে মারিতেছি, দুইজন জাহান্নামও। রসুলে কইছেন ইতা করিও না, একজনে আরেকজনে মারিও না। আমরার মুসলিম বিশ্বর বায়াসাউকা, আমরার মুসলিম বিশ্বর বায়াসাইয়া দেহৌকা, খালি আমরাও আমরারে মারিয়ার, আশা হইয়ার না মিশা হইয়ার, খালি আমরাও আমরারে মারিয়ার। আমরা বাংলাদেশ স্বাধীন হইছে, আমরা আমরারে মারছি, হাসানা মিশা। ইরাক ইরান যুদ্ধ হইছে, আমরা আমরারে মারছি। ইরাক কুয়েত যুদ্ধ হইছে, আমরা আমরারে মারছি। সিরিয়াত আমরা আমরারে মারছি। লিবিয়াত আমরা আমরারে মারছি। আফগানিস্তান আমরা আমরারে মারছি। পাকিস্তান আইজো আমরা আমরারে মারি, হাসানা মিশা হইয়ার। গত 50 বছরে কাফির মুশরিক হলে, বেদিন হলে, ইহুদি খ্রিস্টান হলে আমরার অত মানুষ মারতে পারছে না, আমরা আমরার ভাই বিরাদর বাপসা যত মানুষ মারছে। হ্যাঁ, আতিয়ার তারার বুদ্ধি, তারার বুদ্ধি আমরারটা নাই, বুদ্ধি তারারটা, তারার বুদ্ধি তারার আতিয়ারে আমার হাতে আমি আমার বাইরে মারছি। ই খাম আমার নাই, ই খাম তারার, কিন্তু তারা আগল দিয়া আমরা বেআগল ভাইয়া মারতো আমরা দুইজন রে তারাও, কিন্তু এমন যুদ্ধ করিয়া গেম খেলাইয়া লাগাইয়া দিছে তার বেটার আতিয়ারও বিক্রি হইত, প্লাস আমরা দুইজনও মরতাম, তার দুইখানও আছিল, আতিয়ারও বেচলো, আমরা একজনে আজন মারিয়া দুইজন মরলাম, তার ডাবল ব্যবসা হইল। আমি বুঝিয়া শুনিয়া হইয়ার, বা আমার বাড়ি আমেরিকাত না নেই, বুঝিয়া শুনিয়া হইয়ার। ওই যে বাংলাদেশ থেকে নিয়ে আমরা হঠাৎ দেশে হলো সম্পদর পাহাড় গড়ইন বিভিন্ন লিডার হলে তা ফিরত আইনি, আইবার সম্ভাবনা আছে।
তারা এটা এমনি বাত নাই নইবে একটা ব্যবসা তারা জাল ভাতাইয়া বনো আনতাই নি আনো যত মনে ধরে আনো যারা মারিয়া আনতা চাও আনো সারা দেশ লুটিয়ে আনো কোনো সমস্যা নাই যেমনি খালি দাবি করাত লাগবা আনতা চাইবা এবার তোরা রাখো দরবেশ তোরা রাখো বুঝাইয়া দেও পয়লা ই সম্পত্তি কোন আনছিলে কিলা লিগেল ফোনটাই আনছিলে নি তুমি যদি লিগেলি আনছো দেখাইতে পারো তোমার আর যদি লিগেল আনছো দেখাইতে না পারো তাইলে আনছো তুমি তোমার দেশ লুটিয়ে আনছো তোমার জাতির ভিখারি বানাইয়া আনছো কিন্তু সম্পদ আর তোমার নাই এই সম্পদ আমার ও ব্যবসা নয়া নাই এটা 2025 বা 24 নাই এই ব্যবসা প্রত্যেক বছরও চলে আর এর বাদে আমরা হননিয়া সম্পদ গড়ি মনে করি আমার সাপ কিবলা হইতা খাওয়ায় চুরি করে লিছে গোস্ত টুকরা এখন এখন তার চিন্তা যখন ফয়লা লুকাইয়া থই নহলে দেখাটা সরম না নি আরো খাওয়াই নাচন সরম লুকাইয়া থই আইয়া সনর সালো লুকাইয়া থই তো অন চিন্তা তার মাঝে ওখান যে কি জানো খেকে দেখিলাই তে তো লুকাইয়া থইতাম হইব কিরা লুকাইতাম হে চিন্তা করে আমি চোখ মুজিলাই যে আমি চোখ মুজিলাই এটা তো আর কেউ দেখতো না যেহেতু আমিও দেখি আর না খাওয়ার বুদ্ধি খাওয়া তো খাওয়া বুঝরা না খাওয়া খাওয়ার বুদ্ধি এ চিন্তা করে যে আমি যখন দেখলাম না তে আর দেখতো খে আমার ভাই মৌলানা নজরুল হুদা সাহেব আসন এখনো রাহমুল মাদ্রাসাতে পড়াইন এক সময় চাইনিজ তালা আছিল এখনো আছে আপনি তারা লাগাইলেন যদি চাবি খুলব আর যদি তারা লাগাই না খোলা দেখে চাবি হারাইয়া খুলছন তালা আপনি যত সময় তালা টিপা মারছন না চাবি খুলতো নাই চাবি আর দিব করি সমরত টাকা বান্ধা টাকাত চাবি লঠাই থাকে জাগির বাড়িত গুজরাট আগর জমানা জাগির বাড়ি এক রুমো মেসা ভতজন তাহন যার যে ঠাংকে হঠাৎ থাকে তালা মারা থাকে আর চাবি যে ঠাঙ্কর তোলে তুইতা এটা তো নিরাপদ নাই নিরাপদ নেই নিরাপদ নাই বেটার ছাগল গেছিল কি মেসা বই না মানছে তারপর ভাই হিসাবে তালা খুলতন জাগির সকালবেলা এখন একটু সময় গেছে কিতাব আর করতা থালা আর মারছন না টিফা মারছন না তারা নকটাইল টান রই গেছে থালার লগে ঠাং খোলা আইছন মাদ্রাসায় পাঞ্জাবির ভিতরে সাইডে দিয়ে কিতা খালি পাল্লাই আমার ভাই সাহেব রে হলেও ডরাইতা রাগ বেশি ছাত্রদের কিছু মাত্রা না এক হুজুরে গিয়া জিগেইলা যে শ্রীরামপুরি সাহেব কিতা হইয়া জিগেইলা শ্রীরামপুরি মনে সাহেব আমরা পাঞ্জাবের ভিতরে কিতায় পাল্লাই হইলা কিতায় পাঞ্জাবি তুলিয়া তখন থালা লাগাইল রইছে সাবির লগে হইলা মৌলানা সাহেব কোনো চিন্তা নাই আমি নিরাপদ আছি সুরে তো তালাও পাইতো নাই তালা পাইলে না গুলতো তালাও যখন আমার লগে গুলবো কিনা হি খাওয়াই করে কিনা সাবে কইসা খাওয়ার কথা হাইরা খাওয়া সাবে খাওয়ার কথা কইসলা যে গোস চুরি করিয়া আনছে এখন লুকাইয়া তৈতো আর কেউ দেখতা না আর খাওয়াই খাইতা না চোখ মুজিয়া সনর সালর মাঝে গাত হরিয়ানো থয় তো ইয়া দায়গি আর টুকরা লইয়া এর বাদে যখন আয় তখন হেউ টুকিয়ে ভাই না আর হে যে ফয়লা চোখ মুজিয়া তো সে মনে করছিল আমি না দেখলে কেউ দেখতো নাই আসলে অকলেও দেখছে খালি হে একলা দেখেন না যে তাই আমরা দেশের সম্পদ লুটপাট করই তারা মনে করেন আমরা কেউ কোনটা বুঝি না আসলে মেসা বুঝি না কেন হল তার বাদেও আমরা রসা বহল হোক চাই আমরা মানুষে মনে করেন ফোকা মেসা বহল আমরা রুর্দা মুর্দা হইন না নেই হইন না আরো বেশি হই মেসা বহল আরো বেশি হইন না আরো বেশি হই দেখবা কেউ করে এটা হুজুরে কইলাম মদ্রিসা হুজুরে কেউ কোনটাটা হইন না খালি এরে হুন্দ্রায় নি ওই এরে হুন্দ্রায় নি হইতে হইতে বছর ফুরিয়া লেফুয়ার বাপ আসা না তো হলেও আমরা হলতেও বুঝি মাতি না হয়তো এই টপিক আমরা নাই এই ময়দানও আমরা থাকি না কিন্তু দেশের সম্পদ যদি লুটপাট করা হয় আমিও এই দেশের এক নাগরিক হিসাবে প্রতিবাদ করার সমান অধিকার আমারও আছে যাই হোক আমি হাদিস বইলিছি শেষ কথা যেখানে আমি কইতাম কইসা ওখানে রসুলে কইয়া গেছেন তোমরা নিজের মাঝে মারামারি করিও না সেনে আমি ফখর করতাম আমার উম্মত সংখ্যায় বেশি যেবাই মনে হয়ে চাউকা দেখবা খালি মায়ের মুসলমানে আসা না মিশা কইয়ার
বর্তমান সময়ে যে দেশে মনে হয় চৌকা খালি ইসরায়েল ছাড়া আর যত দেশও মায়ের চলে খালি মুসলমানরে মারন। আমরা দেশও ইলা কোনো দিন আসেনি যে দিন মানুষ মারন না, আসেনি? পত্রিকা গুলিয়া দেখো কা, যেদিন মানুষ মারণ এলা কোনো দিন নাই। আল্লাহ রসুলের আশা প্রত্যাশা কিতা আমরা মারিয়ে উম্মত কমাইতাম না। আর আমরা দুই পার্টি আছি, এক গুরু হইল জানে মারতাম নাই কিন্তু দিন থেকে বার করে দিমু। ওয়াজ শুরু করলেও কাফের হইব, ওয়াজ শুরু কাফের দিয়া, ওয়াজ শেষও কাফের দিয়া। এটা আপনারা উঞ্চন না মনে হয়, উঞ্চন না নিয়ে একবারে চেষ্টা করি। বিয়া শাদীর যদি গান বাজনা না হয় তে বিয়া হারাম, আপনি কাফির। কি ফতোয়া উঞ্চন না? আপনারা খুব ভালো আছেন। জুম্মার খুতবার আজান আপনারা মসজিদের ভিতরে দেন না বাড়া দেন? খুতবার আজান ভিতরে দেন। ফতোয়া হইল একগুরো মানুষের ফতোয়া হইল জুম্মার খুতবার আজান যদি মসজিদের ভিতরে দেন তে আপনি কাফির। বাংলাদেশ হইতে আছে, বাংলাদেশও আছে। আমি অত গুলিয়া কইতাম যে না তুই গেলে পাইবা। ই দুইও ফতোয়া বাংলাদেশও আছে, আরো বহুতও আছে। কিতাবের মাঝে লেখা আছে, বাংলা বইয়ের মাঝে লেখা আছে, মুসলিম কি মাযহাব মানতে বাধ্য। ও বইতে লেখা আছে কেউ যদি বিশেষ কোনো মাযহাব মানে তাকে তার মাযহাব ত্যাগ করতে বলা হবে। যদি ত্যাগ করে প্রাণে বেঁচে গেল নতুবা তাকে হত্যা করা হবে। বইতে লেখা আছে, বার হরিয়া ধৌকা লেখা আছে। রসুলে কইলে একজনে আরেকজনে মারিও না। আর আমি বইতে লিখি দিলাম যদি কেউ তার মত ত্যাগ না করে, তার মযহব ত্যাগ না করিয়া আমার মত গ্রহণ না করে, তাইলে সুযোগ মতো তারে কাতল করা হইব। বইতে লিখি দেওয়া হয়েছে, বইতে লেখা আছে। বাংলাদেশের সমাজও যে নমাজ প্রচলিত আছে এই নমাজ রসুলের নমাজ নাই, জাল জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট নমাজ। আপনারা এসব নমাজ পড়িলছেন নি? আজকে পড়িলছেন তো, বহুতে পড়িলছেন। যারা পড়ছেন না আপনারা কোনটা মাতন্য দেন আর মিশে একটা বাড়াই তারে বুঝানি আমার কথা। পড়ছেন না এই সময় আপনার সামনে মাথা লড়াই না দেন। মোটামুটি নমাজ হয়ে গেছে না, আমিও পড়ে লিছি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। তো নমাজ হয়ে গেছে। আপনারা যে নমাজ পড়ছেন এই কিতাব মতো, কিতাবের নাম হইল জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, পৃষ্ঠা নাম্বার 28। এটা নেটেও আছে, বার করিয়া দেখুন। যান যারা টিফাইন মোবাইল আসতারে ওবাই দিয়ে তোরা টিফাইয়া দেখিও আমি হাসা হই আর না মিশা হই। আর যদি আমি মিশা হই কালকে লাইভ ভিডিও বার করিও আইনুল হুদা কাজ্জাব। আমি কইয়া যে খাইলগু এগু বার করিও লাইভ ভিডিও এগু যে আইনুল হুদা মিথ্য কি করে আর ওয়াজ আনিও না। কিতাবের নাম হইল বাংলা জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। ওটার 28 পৃষ্ঠাত মাঝামাঝি লেখা আছে সমাজে প্রচলিত সালাত এটা রাসূলুল্লাহর সালাত নয়, সমস্যা আছে। কইছুন না কইছুন না? কইন না বাবা, এখন দরবেশে কইছুন না নি কোরআনও কিছু সমস্যা আছে? কইছুন না নি? ইনো হুন্ডাই লেখেও নাই নি একজন দরবেশে দরাইরা এনে কেউ নাকি তার দরাইরা নি আপনারা দরাই না দিন হক কথা কইতা দরবেশ আপনারা মনে করো দরবেশ সাজলো চাবর কথা হয়। ইটা নাই মনে করো 10,000 কোটি টাকা বাংলাদেশের জনগণের সম্পদ মারলে যে দরবেশ হইন ওলা দরবেশের মাত মারতে একটা ছোটখাটো দরবেশ নাই। দরবেশে কইছুন নানি কোরআনও কিছু সমস্যা আছে? হৌকা কইছুন নানি? আলিম হলর মহফিলও কইছুন নানি? আলিম হলর মহফিলও কইছুন। ভিডিও আছে বাবাই, ভিডিও আছে, বানাইয়া কইয়েন না। দরবেশে কইছুন কোরআনও কিছু সমস্যা আছে। আর আমি এক গুনাহগার ফুলদুরি রাহিমাহুল্লাহর একবারে নাদানে খাদিম। আমি কইয়ার যে দরবেশে কই কোরআনের সমস্যা আছে, সমস্যা কোরআনও নাই, সমস্যা আসলে তার এবং তার দরবেশ গোষ্ঠীর ইমানও সমস্যা আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরার মাত মূল মাত হইল সুন্নত মুস্তাহাবর মারিত আমরা নাই লেখিয়া রাখুন যান।
আহলুস সুন্নাত ওয়াল জামাত যে ইখতিলাফ সুন্নত মুস্তাহাবর এগুলোই আমরা সমাজে ফিতনা করি না, এগুলিয়া কোনোভাবেই আমি আমার বাইরে আমার থেকে দূরে সরাইয়া দেই না, আমি আমার বাইরে রসুলের দুশ্মন হই না। ইখতিলাফ সুন্নত মুস্তাহাবর মনে করো কা জোরে আমিন আস্তে আমিন, এটা ইমান কুফুরের মাসআলা নাই, এটা হলো সুন্নত মুস্তাহাবর মাসআলা। কেউ আমরা মনে করি আর জোরে আমিন হওয়া সুন্নত, ই আমরা সময়কুর মাত মাতিয়ার না, এটা আবু হানিফার শাফি সাহর মাত মাতিয়ার। আবু হানিফায় মনে কররা আস্তে আমিন হওয়া সুন্নত, শাফি সাহেব বা ওলা কেউ বুখারী সাহেবে মনে কররা জোরে আমিন হওয়া সুন্নত। ও সুন্নত মুস্তাহাবর ইখতিলাফ। আসল মাসআলা আবু হানিফার মাসআলা হইল আমিন আস্তে হওয়া সুন্নত, মাঝে মাঝে তালিমর লাগি একটু জোরে হওয়া জায়েজ। ওটা হলো হানাফি মাযহাব। ইমাম সাহেবে মুক্তাদিয়ে আমিন হইতা আস্তে আস্তে হইতা, ইমাম সাহেবে মাঝে মাঝে তালিমর লাগি একটু জোরে হওয়া জায়েজ, নতুবা আমিন আস্তে হওয়া সুন্নত। বুখারী সাহেবে কইরা আমিন জোরে হওয়া সুন্নত। সুতরাং এটা ওয়াজিব ফরজ ওয়াজিবের ইখতিলাফ নাই, ইমান কুফরের ইখতিলাফ নাই। এই কারণে আমি আমার বাইরে রসুলের দুশ্মন হই না, এই কারণে আমি আমার বাইরে নামাজে বানোয়াট নামাজ হই না। আমরার কনসার্ন, আমরার বক্তব্য আরো বহু ঊর্ধ্বে, যেন ইমানও বেড়া লাগে, যে ওয়াজে যে লেখায় যে বক্তব্যে মুসলমান হলোর ইমান নষ্ট হয়, আমরার মাত আসলে হনো ইনো নাই। ওই যে কোরআন শরীফের মাত হইলাম, এটা সুন্নত মুস্তাহাবর মাত নাই। কিলে একজন মানুষে কইতে পারে আর নাম দরবেশ যে কোরআনের সমস্যা আছে। আল্লাহ বারবার কোরআন শরীফ কইন কোরআনে কোনো সমস্যা নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। আল্লাহ কইছেন না নি? এই কথা আল্লাহ বারবার কইছে।